ফেসবুক ইউটিউব সব ভরে গেছে ভাইরাল কিউকাম্বার পিকেলস দিয়ে। তো ভাবলাম আমিও না হয় আজকে বাসায় ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে। প্রথমে একটা শসা দিয়ে আমি বানাবো, কেমন না কেমন হয় খেতে, এজন্য আর বেশি নষ্ট করব না। এজন্য প্রথমে আজকে একটা শসা নিয়েছি, শসাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু চিকন আর লম্বা করে কেটে নিব। আমার বয়মটা একটু ছোট ছিল, এজন্য আমি মাঝখান থেকেও একটু কেটে নিয়েছি। এবার একটা কাচের বয়ম নিয়েছি, এই বয়মের ভিতরেই কিন্তু শসাগুলো প্রথমে রেখে দিব। এরপরে এখানে দিয়ে দিব লেবু। তো লেবুকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা করে আমি 3টা স্লাইস এখানে দিয়েছি। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিব রসুনের কোয়া। এখানে আমি 4টার মতো রসুনের কোয়া দিয়েছি। আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে এরপর দিয়ে দিব। সেই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এবার বোতলের হাফ বোতল ভরে দিয়ে দিব ভিনেগার, বাকি হাফ বোতল দিয়ে দিব এখানে কুসুম গরম পানি। এরপর ঢাকনাটা লাগিয়ে 2 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 2 দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার চেহারা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। বিশ্বাস করবেন না, আমার কাছে একটুও ভালো লাগেনি। লেবু দেওয়ার কারণে শসাগুলো একদম তেতো হয়ে গেছে আর খেতে একটুও মজা না। যারা এখনো ট্রাই করেননি ট্রাই করতে পারেন। ট্রাই করে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি তো আগেই বলে দিয়েছি এটা খেতে একটুও ভালো লাগে না। সবাই ভালো থাকবেন।